শবে বরাতের ফজিলত ও করণীয়। শবে বরাত কি? শবে বরাত হল শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত। হাদিসে একে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যরাত। শবে বরাতের ফজিলত দলিলসহ। ১. আল্লাহর বিশেষ দৃষ্টি ও ক্ষমার রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। ইবনে মাজাহ, হাদিস নম্বর 1390। অর্থাৎ এই রাতে আল্লাহর রহমত ও মাগফিরাত উন্মুক্ত থাকে। ২. বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। হাদিসে এসেছে, শাবান মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। এই কারণে রাসূলুল্লাহ শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন। ৩. গুনাহ মাফ ও তাকদীরের রাত। আলেমদের মত। অনেক সালাফ ও আলেম বলেছেন, এই রাতে রিজিক, জীবন মৃত্যু, বিপদ আপদ সংক্রান্ত ভয়সালা লিখিত হয়, লৌহে মাহফুজের কপি হিসেবে। শবে বরাতে করণীয় আমল সুন্নাহ ও মুস্তাহাব। ১. নফল নামাজ ২ রাকাত, ৪ রাকাত বা যতটা সম্ভব। নির্দিষ্ট কোনো সংখ্যা বাধ্যতামূলক নয়। একান্ত মনে তওবা ও আল্লাহর কাছে ফিরে আসা। ২. বেশি বেশি ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ আল আজিম, অর্থ আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। ৩. কুরআন তেলাওয়াত, অল্প হলেও মনোযোগ ও আদবের সাথে। নিজের জন্য, পরিবার ও উম্মতের জন্য দোয়া। ৪. দোয়া ও কান্নাকাটি করে আল্লাহর কাছে চাওয়া। নিজের গুনাহ মাফ, ইমানের হেফাজত, মৃত্যু ইমানের সাথে, পরিবার, সন্তান ও উম্মতের জন্য দোয়া। ৫. পরদিন রোজা রাখা ১৫ শাবান। রাসূলুল্লাহ শাবান মাসে বেশি রোজা রাখতেন, তাই আশুরার পরদিন রোজা রাখা মুস্তাহাব। যেসব কাজ থেকে বিরত থাকতে হবে। বিদাত আমল, নির্দিষ্ট নামাজের সংখ্যা বেঁধে দেওয়া। আতশবাজি, পটকা, ফানুস, গান বাজনা, সিনেমা, কবরকে কেন্দ্র করে শিরকি কাজ, সারা রাত জেগে ফজর নামাজ ছেড়ে দেওয়া। গুরুত্বপূর্ণ সতর্কতা। হাদিসে বলা হয়েছে, হিংসা ও বিদ্বেষ পোষণকারী এই রাতে ক্ষমা পায় না। তাই এই রাতে অবশ্যই আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক করা, অন্তরের শত্রুতা দূর করা অত্যন্ত জরুরি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শবে বরাত কোনো উৎসব নয়, এটি নিজেকে বদলে ফেলার রাত। আসুন গুনাহ ছেড়ে দিই, আল্লাহর দিকে ফিরে আসি, খাঁটি তওবা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে শবে বরাতের রহমত ও মাগফিরাত নসিব করেন। আমিন।